আমরা অতীতে দেখেছি ফ্যাসিবাদ আমলে, হাসিনা আমলে দেখেছি ভুতুরে বিদ্যুৎ বিল, ভুতুরে টেলিফোন বিল, ওয়াসার বিল দেখেছি। আমরা এখন দেখলাম যে রাকসুর যারা প্রতিনিধি তারা ভুতুরে বিল উত্থাপন করছে এবং যেখানে এক বছরে রাকসুর আয় সর্বোচ্চ 4 থেকে 6 লক্ষ টাকা এবং রাকসু দীর্ঘদিন 35 থেকে 36 বছর ছাত্র সংসদ চালু ছিল না, কিন্তু অচল থাকলেও রাকসুর যে চাঁদা, শিক্ষার্থীরা যে চাঁদাটা দিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, সেই চাঁদাটা সচল ছিল। তো ফান্ডে অনেকগুলো টাকা জমেছিল। এই টাকার প্রত্যেকটি যথাযথ ব্যবহার সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যেন হয় সেটি নিশ্চিত করার জন্য কিন্তু ছাত্র প্রতিনিধিদেরকে রাখা হয়েছিল। আমরা চেয়েছিলাম যে শিক্ষার্থী যারা ছাত্র প্রতিনিধি তারা প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে, স্বচ্ছতার মধ্যে থাকবে। কিন্তু আমরা উল্টো দেখছি যে যাদের দায়িত্ব প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার, তারাই উল্টো দুর্নীতি, অনিয়ম এবং শিক্ষার্থীদের ফান্ডের টাকা আমানতকে তারা মেরে খাচ্ছে। এই রাকসুতে শিবির জয়লাভ করেছে এটা সম্পূর্ণ চোরাইভাবেই জয়লাভ করেছে। তারই প্রতিফলন কিন্তু এখনও দেখছে যে তারা যে টাকা দিয়ে চুরি করে জয়লাভ করেছিল সে টাকাগুলো আসলে উঠাতে হবে। সে টাকাগুলো উঠানোর জন্যই তারা এই রাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার অলরেডি টাকা চুরি করে প্রায় 62 লাখ টাকা অলরেডি চুরি করেছে। এখনও 2 মাস প্রায় আছে, এখন আরও কতটুকু টাকা চুরি করবে সে আল্লাহ মালিকই জানে। ছাত্র প্রতিনিধিদের সংগঠনের মধ্যে যদি এরকম দুর্নীতি হয়, বিষয়গুলো ভাউচার দেখানো যাচ্ছে না, বিভিন্ন টাকা লুটপাটের অভিযোগ, এই আস্থা যদি ছাত্রদের এই রাকসু থেকেই না পায়, পরবর্তীতে রাকসু যারা ভোট করে তারা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে আরও উন্নত পর্যায়ে যায়। রাকসু ফান্ড কর্তৃক অতিরিক্ত টাকা ব্যয়ের কারণে তারা বর্তমানে ভাউচার সংকটে ভুগছে। সেই ভাউচার সংকট দূর করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অসাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত জাতীয় ভাউচার সোসাইটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির মাধ্যমে একটা ভাউচার মেলার আয়োজন করা হয়েছে। তো এই ভাউচার মেলাতে আমরা বিভিন্ন বুথ বসাচ্ছি এবং এখান থেকে আমি রাকসু সদস্যদের আহ্বান করছি আপনারা দ্রুত এসে আপনাদের সেই ভাউচার সংকট দূর করার জন্য আপনারা ভাউচার সংগ্রহ করুন।